আমার বোন তিনি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছেন, ডাক্তারি সার্টিফিকেট নিতে গেছেন, আজকে তিনার হিজাব ধরে টান দিয়েছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি আচার আচরণটা এইরকম হয়, তাহলে তাদের দলের নেতা কর্মীদের আচার আচরণটা কেমন হবে? আমার এদেশে প্রত্যেকটা ধর্মীয় স্বাধীনতা আছে। কে হিজাব পরবে, কে হিজাব পরবে না, কে কি খাবে না খাবে, কে গরু গোস্ত খাবে, কে পাঁঠার গোস্ত খাবে, কে শুয়োরের গোস্ত খাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা গরুর গোস্ত খাচ্ছি, তার উপর আক্রমণ। আজকে আমার বোনেরা হেজাব পরে যাচ্ছে, তারও উপর আক্রমণ। মুসলিম সমাজকে বলছে, আপনারা আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আপনারা কি এখনও পরিবর্তন হবেন না? এখনও কি আপনারা সজাগ হবেন না? আজকে একের পর এক এই বিজেপি আরএসএসের নেতা কর্মীরা শরিয়াতের বিভিন্ন বিধান থেকে নিয়ে, আজকে মসজিদ থেকে নিয়ে, বাবরি মসজিদ থেকে নিয়ে, ওয়াকাফ সম্পদ থেকে নিয়ে, আজকে শরিয়াতের বিভিন্ন বিধানের উপরে এরা হাত দিয়েছে। আজকে গরুর গোস্ত খেয়েছে বলে আজকে আমার মা বোনেদের ওপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। গরুর গোস্ত বাড়িতে রাখার কারণে একের পর এক বাড়িগুলোকে এই বিজেপির নেতাকর্মীরা বোল্ডুজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। আর এখন নতুন করে দেখলাম আমার বোন তিনি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছেন, ডাক্তারি সার্টিফিকেট নিতে গেছেন, আজকে তিনার হিজাব ধরে টান দিয়েছে। তাহলে আগামী দিন যদি আমরা দেশের মুসলিম সম্প্রদায় আগামী দিন যদি আমরা সোচ্চার না হই, এই সমস্ত বিজেপি আরএসএসের বিরুদ্ধে যদি আমরা গণ আন্দোলন না করে উঠতে পারি, যদি প্রতিবাদে না রাস্তায় নামতে না পারি, এদের বিরুদ্ধে যদি আমরা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মানহানি মামলা না করতে পারি, তাহলে আগামী দিন একটা নয়, একাধিক নয়, হাজার হাজার আমার বোনেদের ইজ্জতের উপরে এরা হামলা দেবে। এদের আচার আচরণই এটাই, এদের টার্গেটই এটাই যে মুসলিম সম্প্রদায়টাকে শেষ করা, বিশেষ করে মুসলমানদের মেয়েদের ইজ্জতটাকে নষ্ট করা। আজকে সেই দিকে এরা হাঁটতে আরম্ভ করেছে। অবিলম্বে আমি অনুরোধ করব আমার দেশের, আমার রাজ্যের জনগণের কাছে, এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে আপনারা গণ আন্দোলন করুন, সোচ্চার হন, এদের বিরুদ্ধে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মামলা করার ব্যবস্থা নেন। দেখলাম একেবারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা মহিলাকে ডাক্তারি সার্টিফিকেট তার হাতে তুলে দিতে গিয়ে, মহিলাটা হিজাব পরেছিল, তার হিজাবটাকে টেনে একেবারে নামিয়ে দেয় রাজ্যের একজন মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, সব থেকে ভাববার বিষয় হচ্ছে এটাই যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি আচার আচরণটা এইরকম হয়, তাহলে তাদের দলের নেতা কর্মীদের আচার আচরণটা কেমন হবে? আমরা বিগত দিনে দেখছিলাম যে ইউপিতে, উত্তরপ্রদেশে একের পর এক আমার বোনেদের ধর্ষণ করে মারা হচ্ছে। আর তাদেরই দলের একজন কর্মী আজকে মুখ্যমন্ত্রী নীতিশ, আজকে তার আচার আচরণটা দেখলাম। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি বিজেপি আরএসএসের কালচারটাই হচ্ছে এটা, ওদের উদ্দেশ্য হচ্ছে এটা। তবে বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে আমি মুসলিম সমাজকে বলছি, মুসলিম সমাজকে বলছি, আপনারা আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আপনারা কি এখনও পরিবর্তন হবেন না? এখনও কি আপনারা সজাগ হবেন না? আজকে একের পর এক এই বিজেপি আরএসএসের নেতা কর্মীরা শরিয়াতের বিভিন্ন বিধান থেকে নিয়ে, আজকে মসজিদ থেকে নিয়ে, বাবরি মসজিদ থেকে নিয়ে, ওয়াকাফ সম্পদ থেকে নিয়ে, আজকে শরিয়াতের বিভিন্ন বিধানের উপরে এরা হাত দিয়েছে। আজকে গরুর গোস্ত খেয়েছে বলে আজকে আমার মা বোনেদের ওপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। গরুর গোস্ত বাড়িতে রাখার কারণে একের পর এক বাড়িগুলোকে এই বিজেপির নেতাকর্মীরা বোল্ডুজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। আর এখন নতুন করে দেখলাম আমার বোন তিনি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করেছেন, ডাক্তারি সার্টিফিকেট নিতে গেছেন, আজকে তিনার হিজাব ধরে টান দিয়েছে। তাহলে আগামী দিন যদি আমরা দেশের মুসলিম সম্প্রদায় আগামী দিন যদি আমরা সোচ্চার না হই, এই সমস্ত বিজেপি আরএসএসের বিরুদ্ধে যদি আমরা গণ আন্দোলন না করে উঠতে পারি, যদি প্রতিবাদে না রাস্তায় নামতে না পারি, এদের বিরুদ্ধে যদি আমরা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মানহানি মামলা না করতে পারি, তাহলে আগামী দিন একটা নয়, একাধিক নয়, হাজার হাজার আমার বোনেদের ইজ্জতের উপরে এরা হামলা দেবে। এদের আচার আচরণই এটাই, এদের টার্গেটই এটাই যে মুসলিম সম্প্রদায়টাকে শেষ করা, বিশেষ করে মুসলমানদের মেয়েদের ইজ্জতটাকে নষ্ট করা। আজকে সেই দিকে এরা হাঁটতে আরম্ভ করেছে। অবিলম্বে আমি অনুরোধ করব আমার দেশের, আমার রাজ্যের জনগণের কাছে, এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে আপনারা
গণ আন্দোলন করুন, সোচ্চার হন, এদের বিরুদ্ধে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে মামলা করার ব্যবস্থা নেন। যার যে একটা ধর্মীয় স্বাধীনতা সংবিধান অনুযায়ী আছে, যে যেমন তার ইচ্ছা মতো ড্রেস আপ করতে পারে, তা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যবহার। দেখেন, সবথেকে বড় জিনিস, আমার এ দেশে প্রত্যেকটা ধর্মে ধর্মীয় স্বাধীনতা আছে। কে হিজাব পরবে, কে হিজাব পরবে না, কে কি খাবে না খাবে, কে গরু গোস্ত খাবে, কে পাঁঠার গোস্ত খাবে, কে শুয়োরের গোস্ত খাবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে আমরা মুসলমান, আমরা গরুর গোস্ত খাচ্ছি, তার উপরে আক্রমণ। আজকে আমার বোনেরা হেজাব পরে যাচ্ছে, তারও উপরে আক্রমণ। আজকে আমার এক বিহারের মুখ্যমন্ত্রীর যদি এই আচরণটা হয়, যে মুখ্যমন্ত্রী যদি একটা মুসলমান বোনের হেজাব ধরে টান মারে খুলে দেয়, তাহলে ওই বিহারের আরও যারা আছে বিজেপি মার্কা, RSS মার্কা যারা নেতা কর্মী আছে, তাহলে তারা তো পুরো উলঙ্গ করার পরিকল্পনা করবে। অবিলম্বে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে, রাস্তায় নামা আন্দোলন করার দরকার আছে। ভাইজান, আমরা দেখলাম যে যারাকে পর্দা হিজাব ধরে টান দিয়েছে, তিনি বলছে আমি আর চাকরি করবো না, তিনি কলকাতায় ফিরে এসেছেন। ঠিক কাজ করেছে। আমি 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 আমার বোনকে ধন্যবাদ দেবো। ওই রকম চাকরির দরকার নাই, যে চাকরি করতে গেলে তার ইজ্জতের উপরে হামলা হয়। ঠিক কাজ করেছে। তবে পুলিশ প্রশাসনের আমি অনুরোধ করব, এর বিরুদ্ধে আপনারা আইনতভাবে ব্যবস্থা নিন। এবং আমি আমার দেশের মানুষের কাছে, দেশের জনগণের কাছে আমি অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে, নীতিশের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে। আমিও টার্গেট নিচ্ছি। আমি আমার বোনের পক্ষে, বোনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমার বোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আগামী দিন আমিও চেষ্টা করছি, যেমন ওয়াকাফকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছিলাম, আমি আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য, শুধু একটা বোন নয়, সারা ভারতবর্ষের, আমার রাজ্যে যত আমার বোনের ইজ্জত আছে, ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমিও সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ। এখনও সময় আছে, এখনও সময় আছে। আমি আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষদের বলছি, এখনও সময় আছে। যদি আপনারা আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে চান, তাহলে এই বিজেপি RSSের যত নেতা কর্মী আছে, রাস্তাঘাটে, হাটে, বাজারে যেখানে দেখতে পাবেন, জুতো ঝাঁটালিয়ে এদেরকে তারা করবেন। তাহলে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পাবে। আর তা না হলে এই বিজেপি RSS একের পর এক জেলা, একের পর এক রাজ্যগুলোকে দখল করে আমাদের মা বোনের ইজ্জতটাকে নষ্ট করবে। আগামী দিন সেই ব্যবস্থা এরা নিচ্ছে।